জয় মা লক্ষ্মী দেবীর জয়। আমাদের বঙ্গদেশে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হয়। কথিত আছে যারা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে থাকেন, মা লক্ষ্মী তাদের কখনো সংসারে অভাব রাখেন না। তাই প্রত্যেকটি সধবা নারী কিংবা কুমারী কন্যা কিংবা নারী জাতি, প্রত্যেকটি নারী জাতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উপাসনা করে থাকেন। এছাড়া কোজাগরী লক্ষ্মী পুজো আছে, দীপাবলি লক্ষ্মী পুজো আছে, ধনতেরাসে লক্ষ্মী পুজো আছে, ভাদ্র মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে লক্ষ্মী পুজো আছে, পয়লা বৈশাখে আছে। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে যে মায়ের পুজো হয়, মায়ের আরাধনা করেন প্রত্যেকটি নারী এবং অনেক পুরুষ মানুষ, নারী পুরুষ উভয়ে মিলে মায়ের আরাধনা করে থাকেন। এ বড় বিরল, এ কেবলমাত্র আমাদের সোনার বাংলাতেই হয়। আমাদের সনাতনী যারা সনাতনী হিন্দু জাতি, তারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর উপাসনা করে থাকেন এবং মা লক্ষ্মীর কাছে ধনধান্যের কামনা করে থাকেন। চাষিবাসী যারা প্রত্যহ মাঠে গিয়ে চাষ করেন, তারা বলেন ক্ষেত্র লক্ষ্মী, কেননা মাঠে যে শাক সবজি ধান গম উৎপন্ন হয় তা থেকে কিন্তু প্রতিটি মানুষ তারা খাদ্য আহরণ করে থাকে। সেই জন্য মা যদি দয়া না করেন তাহলে কিন্তু কারোর অন্ন জুটবে না। সেই জন্য চাষিরা প্রত্যহ মাঠে যাওয়ার সময় আগে ক্ষেত্রলক্ষ্মীকে প্রণাম করে জয় মা লক্ষ্মী দেবী বলে মাকে প্রণাম করে তারপরে নিষ্ঠা চিত্তে মাঠের কাজ করে থাকেন এবং ক্ষেত্র সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেন। অনেক মানুষ ক্ষেত্রে গিয়ে নোংরা করে থাকে, কখনো করবেন না। ক্ষেত্র হলো মায়ের এক জায়গা, মা সেখানে অবস্থান করেন। ক্ষেত্র লক্ষ্মী, আপনারা জেনে বুঝে কখনো ক্ষেত্রেতে গিয়ে নোংরা করবেন না, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। জানবেন সেখানে মা লক্ষ্মীর বাস, সেখানে নারায়ণের বাস। যেখানে লক্ষ্মী থাকেন সেখানে নারায়ণও থাকেন। তাই লক্ষ্মী নারায়ণের বাস যেই ক্ষেত্র মধ্যে, সেই ক্ষেত্রে কখনো নোংরা জিনিস ফেলবেন না এবং আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মায়ের জয়গান করবেন, সবাই বলে যাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়।